আয়াত ৭৩ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم অনুবাদ আর সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য অন্য কোনো সত্য ইলাহ নেই। অবশ্যই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হতে স্পষ্ট নিদর্শন এসেছে। এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। সুতরাং তাকে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং তাকে কোনো কষ্ট দিও না, দিলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পেয়ে বসবে। ১০ম রুকু তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। সামুদ আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি। আদ জাতির পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করেছিল। উত্তর পশ্চিম আরবের যে অংশটি আজও আল হিজর নামে খ্যাত, সেখানেই ছিল তাদের আবাস। আজকের সৌদি আরবের অন্তর্গত মদিনা এবং তাবুকের মাঝখানে মদিনা থেকে প্রায় ২৫০ কিমি দূরে একটি স্টেশন রয়েছে, তার নাম মাদায়েনে সালেহ। এটি ছিল সামুদ জাতির কেন্দ্রীয় স্থান। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুলায়তন ইমারত নির্মাণ করেছিল, এখনও অনেক এলাকা জুড়ে সেগুলো অবস্থান করছে। ড শাওকি আবু খালিল, আতলাসুল কুরআন, পৃষ্ঠা ৩৪-৩৬। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এখন তো একটি স্পষ্ট নিদর্শনও প্রতিপালকের পক্ষ হতে তোমাদের কাছে এসে গেছে। এ নিদর্শনের অর্থ একটি আশ্চর্য ধরনের উট্রি। এ আয়াতে এর সংক্ষিপ্ত উল্লেখ রয়েছে এবং কোরআনের বিভিন্ন সূরায় এর বিস্তারিত বিবরণ উল্লেখিত হয়েছে। এ উট্টির ঘটনাই যে সালেহ আলাইহিসসালাম যৌবনকাল থেকেই স্বজাতিকে একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন এবং এ কাজেই বার্ধক্যের দ্বারে উপনীত হন। তার পীড়াপিড়িতে অতিষ্ঠ হয়ে তার সম্প্রদায়ের লোকেরা স্থির করল যে তার কাছে এমন একটি দাবি করতে হবে যা পূরণ করতে তিনি অক্ষম হয়ে পড়বেন এবং আমরা তার বিরুদ্ধে জয়লাভ করব। সে মতে তারা দাবি করল যে, তুমি যদি বাস্তবে কি আল্লাহর নবী হও, তবে আমাদেরকে পাহাড়ের ভেতর থেকে একটি ১০ মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবান উটটি বের করে দেখাও। সালেহ আলাইহিসসালাম প্রথমে তাদের কাছে অঙ্গীকার নিলেন যে, যদি আমি তোমাদের দাবি পূরণ করে দেই, তবে কি তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কি না? সবাই যখন এ মর্মে অঙ্গীকার করল, তখন সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার সাথে সাথে পাহাড়ের গাড়ি স্পন্দন দেখা গেল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে দাবির অনুরূপ একটি উটটি বের হয়ে এলো। সালেহ আলাইহিসসালামের এ বিস্ময়কর মজিজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান এনে ফেলল এবং অবশিষ্টরাও ঈমান আনার ইচ্ছা করল। কিন্তু দেবদেবীর বিশেষ পূজারী ও মূর্তি পূজার ঠাকুর ধরনের কিছু সর্দার তাদেরকে ইসলাম গ্রহণে বাধা দিল। সালেহ আলাইহিসসালাম স্বজাতিকে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে শঙ্কিত হলেন যে এদের উপর আযাব এসে পড়তে পারে। তাই নবিসুলভ দয়া প্রকাশ করে বললেন, এ উটটির দেখাশোনা করো, একে কোনো রূপ কষ্ট দিও না, এভাবে হয়তো তোমরা আযাব থেকে বেঁচে যেতে পারো। এর অন্যথায় হলে তোমরা সাথে সাথে আযাবে পতিত হবে। এ আয়াতে এ উট্রিকে আল্লাহর উট্রি বলা হয়েছে, কারণ এটি আল্লাহর অসীম শক্তির নিদর্শন এবং সালেহ আলাইহিসসালামের মজিজা হিসেবে বিস্ময়কর পন্থায় সৃষ্টি হয়েছিল। যেমন ঈসা আলাইহিসসালামের জন্ম অলৌকিক পন্থায় হয়েছিল বলে তাকে রুহুল্লাহ বা আল্লাহর পক্ষ থেকে আত্মা বলা হয়েছে। এর দ্বারা ঈসাকে সম্মানিত করাই উদ্দেশ্য। সামুদ জাতি যে কূপ থেকে পানি পান করত এবং জন্তুদেরকে পান করাত, এ উট্রিও সে কূপ থেকেই পানি পান করত। কিন্তু এ আশ্চর্য ধরনের উট্রি যখন পানি পান করত, তখন পানি নিঃশেষে পান করে ফেলত। সালেহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ফয়সালা করে দিলেন যে, একদিন এ উট্রি পানি পান করবে এবং অন্য দিন সম্প্রদায়ের সবাই পানি নিবে।
কোরআনের অন্যত্র এভাবে পানি বন্টনের কথা উল্লেখ করে বলা হয়েছে, হে সালেহ, আপনি স্বজাতিকে বলে দিন যে কূপির পানি তাদের এবং উট্রির মধ্যে বন্টিত হবে, অর্থাৎ একদিন উট্রির এবং পরবর্তী দিন তাদের। বিস্তারিত দেখুন তাফসিরে ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নিহায়া। ৩ নং ফুটনোটের বিবরণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, তোমরা নিদর্শন চেও না। সালেহের কওম নিদর্শন চেয়েছিল, ফলে সেটা এ রাস্তা দিয়ে ঢুকত আর ওই রাস্তা দিয়ে বের হতো। শেষ পর্যন্ত তারা তাদের রবের নির্দেশ অমান্য করল এবং উটটিকে হত্যা করল। সে উটটির জন্য একদিনের পানি নির্দিষ্ট ছিল, আর তাদের জন্য তার দুধ নির্দিষ্ট ছিল অন্য দিন, কিন্তু তারা সেটাকে হত্যা করল। তখন তাদেরকে একটি বিকৃত চিৎকার পেয়ে বসল, যা আসমানের নিচে তাদের যারা ছিল তাদের সবাইকে নিস্তেজ করে দিল, তবে একজন ছাড়া। সে ছিল আল্লাহর হারামে, অর্থাৎ মক্কায়। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তিটি কে? তিনি বললেন, সে হচ্ছে আবু রিগাল। কিন্তু সে যখনই হারাম থেকে বের হলো, তখনই তার পরিণতি তাই হয়েছিল যা তার সম্প্রদায়ের হয়েছিল। মুসনাদে আহমদ ৩-২৯৬, মুস্তাদরাকে হাকিম ২-৩২০।